নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই ভগবদ্গীতার বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা অব্যাহত থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, আর দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের সেই অমৃত উপদেশের অপূর্ব যাত্রা শুরু করি। বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে, ভালো সময় কবে আসবে? কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে, কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ঘিরে ফেলে, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার লাগে। তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন, ধৈর্য রাখুন, বিশ্বাস ছাড়া না তার জন্য ভালো সময় আসা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিল, যখন তার কাছে সব কিছু হারানোর মনে হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন, কালচক্র সবসময় ঘুরতে থাকে। হে পার্থ, আজ যারা দুঃখ কাল সুখে বদলে যাবে, এটাই জীবনের নিয়ম। না সুখ স্থায়ী হয় না দুঃখ স্থায়ী হয়, দুটোই আসবে এবং যাবে। কিন্তু যে শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখবে, যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, তার ভালো সময় নিশ্চিত আসবে। বন্ধুরা, একটি গল্প শুনুন। অনেক প্রাচীনকালের কথা, একজন গরিব ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত খুবই সৎ, ভক্ত এবং পরিশ্রমী ছিল, কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন। কখনো খাবার জুটত না, রোগী ঘিরে ধরত, কখনো অপমান সহ করতে হতো। লোক তার উপর হাসতো, বলতো, আরে তোর ভগবান তোকে দেখেও দেখে না, ছেড়ে দে এই পুজো পাঠ। কিন্তু দেবদত্ত হাসতো আর বলতো, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় অবশ্যই আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করে যাব। আর সত্যি ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল, সবাই হাহাকার করছে, কিন্তু দেবদত্তের উঠোনে ভগবানের অলৌকিক কাণ্ড ঘটে গেল। একজন সাধু সেখানে এলেন, দেবদত্তর ওপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা অল্প জলেও ফল দেয়, ফুল দেয়। দেবদত্তর জমি সবুজে ভরে গেল। যখন সবাই দুর্ভিক্ষের কষ্ট পাচ্ছিল, তখন দেবদত্ত, যাকে লোকে তাচ্ছিল্য করত, সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। লোকে দৌড়ে তার বাড়ি এলো, ক্ষমা চাইলো। তখন দেবদত্ত বলল, আমি কখনো আশা ছাড়িনি, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে। আর বন্ধুরা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে ভালো সময়ের প্রতীক্ষা করে তার ভালো সময় অবশ্যই মেলে, কিন্তু যে মাঝপথে হার মেনে নেয়, যে ভগবানের ওপর বিশ্বাস তুলে নেয়, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, মামেকং শরণং বজ্র, অর্থাৎ শুধু আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ হরণ করব, তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা, যখনই জীবনে কঠিন সময় আসবে, যখন মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে আছে, তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন, হে কৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও অতীত হবে। আরেকটি গল্প শুনুন। মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। দ্রৌপদী প্রথমে নিজের শক্তির ওপর, তারপর তার স্বামীর ওপর ভরসা করেছিল, কিন্তু যখন সমস্ত দিক থেকে হার মানল, তখন সে দুহাত তুলে ডাকল, হে কৃষ্ণ, এখন তোমাকে আসতে হবে। আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিলেন। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো। এটা আমাদের কি শেখায়? আমাদের শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি, তখন তিনি দৌড়ে আসেন। আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন আমরা শ্রীকৃষ্ণর হাতে আমাদের জীবনের দড়ি তুলে দিই।
বন্ধুরা, যদি আজ আপনার সময় কঠিন হয়, যদি মনে হয় পথ শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন এখন শ্রীকৃষ্ণ আপনার জন্য কিছু ভালো তৈরি করছেন। এখন আপনার সংগ্রাম, তপস্যা, আপনার বিশ্বাস সমস্ত কিছু মিলে একটি সুন্দর ভবিষ্যৎ করছে। ভগবান বলেছেন যে আমার উপর অটল ভরসা রাখে তাকে আমি কখনো পড়তে দিই না। তাই বন্ধুরা, যখন পরের বার মনে হতাশা আসবে, যখন পরের বার মন উদাস হবে, চোখ ভিজে আসবে, তখন হাসবে, কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে। নিজের মনকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, আমার সময় আসবে। আর বন্ধুরা, আমি আপনাদের হৃদয় থেকে বলছি, যদি এই কথাগুলো আপনার মনে একটু আশা জাগায়, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন প্রেরণাদায়ক চিন্তার প্রবাহ অব্যাহত থাকে। কারণ যখন আমরা সবাই মিলে কৃষ্ণ প্রেমে এক হই, তখন জীবনও মধুর হয়ে ওঠে। এবার একটু ভাবুন, যদি অর্জুন শ্রীকৃষ্ণের ওপর ভরসা না করতেন, তাহলে কি তিনি মহাভারতে জিততে পারতেন? যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন, তাহলে কি তার লজ্জা রক্ষা হতো? না। তাহলে আমরা কেন হার মানব? আমরাও শ্রীকৃষ্ণের সন্তান, আমরাও সেই প্রেম শক্তি নিয়ে চলি। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে, আমার ভালো সময় অবশ্যই আসবে। আর যখন সে আসবে, তখন আপনি নিজেই বলবেন, জয় শ্রীকৃষ্ণের জয় হোক, যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, কোনো দুঃখ, কোনো কঠিন পরিস্থিতি, বাধা আমাকে আমার বিশ্বাস থেকে টলাতে পারবে না। আমি শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ ভরসা রাখব, কারণ আমার ভালো সময় ঠিক আসতে চলেছে। আরেকটি ছোট্ট কথা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমস্ত কিছু সমানভাবে দেখা, তাহলে যা হবে তা তোমার হতেই হবে। বন্ধুরা, যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই, তখন সেই মুহূর্তে আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে। কারণ শ্রীকৃষ্ণের নাম শুধু শব্দ নয়, তা একটি শক্তি, আশীর্বাদ, যা আমাদের জীবনের সব বাধা চুপচাপ কেটে যায়। তাই আজ যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় নিশ্চিত আসবে, তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সে ভালো সময় না আসছে, ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে ভগবানের ওপর ভরসা ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি তোমার কর্ম করো, আর যে ফলে আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো। ভাবুন বন্ধুরা, যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি, তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাব, কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাবো। আরেকটি গল্প শুনুন, যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এক গ্রামে একজন কৃষক ছিল, খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করত, কিন্তু এক বছর বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, ঘরে খাবারও বাকি রইল না। তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত, ঘণ্টা বাজাতো আর বলতো, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, সব কিছু চলে গেছে, তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস? কৃষক হেসে বলতো, যা গেছে তাও ভগবানেরই ছিল, যা আছে সবই তার, আর যা আসবে তাও তিনি দেবেন, আমি কেন চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস ভক্তি যদি আমাদের মধ্যে আসে, তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন, কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। যে সত্যি হৃদয় থেকে ডাকে, তার ঝুলি একদিন এত ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যার আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে, তাদের যোগক্ষেম আমি নিজে বহন করি। অর্থাৎ যেখানে তোমার চিন্তার শেষ হয়, সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয়। যেখানে তোমার হাত খালি যায়, সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন। তাই আমার প্রিয় বন্ধুরা, যদি আজ জীবনে কিছু খালি থাকে, কিছু অপূর্ণ থাকে, তাহলে ভয় পাবেন না। এই খালি বন্যা ভগবানের পরিকল্পনার অংশ। তিনি আপনাকে কিছু বড় দিতে চলেছেন, আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পেছনে ফিরে তাকালে আপনি বলবেন, ধন্যবাদ সেই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে।
এক মুহূর্ত ভাবুন তো, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? যদি তীব্র রোদ না হয় তাহলে গাছে কিভাবে শক্ত হবে? তেমনি আমাদের জীবনে যখন ঝড় আসে তখন আমাদের ভাঙতে না, আমাদের শক্ত করতে আসে। শ্রীকৃষ্ণ এটাই শেখান, হে অর্জুন তুমি যোদ্ধা, তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে, তোমার কাজ যুদ্ধ করা, জয়ে আমার কৃপাই হবে। তাই বন্ধু, যখন তোমার জীবন রণক্ষেত্রে পরিণত হয়, যখন চারদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে, হাসি আর শ্রীকৃষ্ণের শরণ নাও, কারণ তোমার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন। তোমার কাজ শুধু নড়ে যাওয়া, সাহসের সঙ্গে ভক্তির সঙ্গে। আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করতে চাই, যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করলাম, কাঁদলাম, এত চাইলাম, তবু আমাদের সমস্যার সমাধান হলো না। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরো সুন্দর কিছু তৈরি করেছেন? হয়তো তিনি সেই জিনিসটিকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভালো লাগবে তাই তোমাকে দেব, ভরসা রাখো। যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে হয় এ সময় ঠিক না, নয়তো ইচ্ছাটা ঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, ভক্তি, আপনার প্রার্থনা এইসব একই ভগবানের খাতায় জমা হচ্ছে। আর একদিন সেই খাতা ভরে যাবে। তখন এমন কৃপাদৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে এই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না, তা ছিল শুধু একটু ধৈর্য লাগতো, ভরসা লাগতো। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান। তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তাহলে খুশি হন, কারণ আপনি বিশেষ কেউ। আপনার জন্য শ্রীকৃষ্ণ একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। আজ আপনি যতই একা বোধ করুন, যতই ভাঙা বোধ করুন, ক্লান্ত বোধ করুন, শ্রীকৃষ্ণ আপনাকে শুধু এই কথাই বলেছেন, হে আমার ভক্ত, থেমো না, হেরে যেও না, তোমার ভালো সময় আসছে। আর যখন সে সময় আসবে তখন আপনার প্রতি পরিশ্রমের ফল মিলবে। প্রতিটি অস্ত্র মুক্ত হয়ে যাবে, প্রতি প্রার্থনা উত্তর পাবে, প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে। তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি, আমরা হারবো না, আমরা থামবো না, আমরা ভাঙবো না, কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে। আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা গোটা বিশ্বাসকে বলবে, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে, যদি এই কথাগুলি আপনাদের মনে একটু আলো জ্বালায়, যদি আপনি ভেতরে একটু আশা অনুভব করেন, তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।